শোন শোন রিক, আমি এই ভাঙা শরীরে ভাঙা মনে আর ব্যবসার মতো চালাতে পারবো না বাবা। আমার ব্যবসার দায়িত্ব তোকে নিতে হবে। আমি আইন করে লিখে দিয়ে যাব তোর উপর সমস্ত ফাঁস দিয়ে। বাবা বাবা সেসব তো থাকবে, অফিস বিজনেস থাকবে, আছে, কিন্তু এখন আমাদের একটাই কাজ, দিদিভাইকে ফিরিয়ে আনতে। তুই এটা কি বোকামো করলি ঝিলিক? যার জন্য তোর এত লড়াই, এত স্যাক্রিফাইস, সেসব ছেড়ে কি করে পারলি চলে যেতে? এতে তো ওদের আরো সুবিধেই হলো। এবার সব লুটে নিয়ে ওরা নিঃস্ব করে ছাড়বে মিস্টার চ্যাটার্জিকে। তবে যতদিন না তুই ফিরছিস, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব ওদের আটকাতে। আমিই থাকবো মিস্টার চ্যাটার্জির পাশে। আচ্ছা ড্যাড, তুমি তো আমাকে খুব ভালো করে চেনো, বোঝো, তুমি বলো না, আমি কি কোনো অন্যায় কাজ করতে পারি? কিছু না, এই একটু ঠান্ডা লেগে গেছে। এই খাবারটা সামনে রেখে কি এত চিন্তা করছো বলো তো? এই যে উদাস বাউল, শুনছো? শুনছো আমি কিছু বলছি তোমায়? হ্যাঁ বলো না, কি বলছো বলো। হ্যাঁ, ও সেটাও শোনেননি আপনি? বলছি খাবারটা মুখের সামনে, কি এত ভাবছো তুমি? কিছু প্রবলেম হয়েছে কি? দূর, কি প্রবলেম হবে? কিচ্ছু হয়নি। এই শোনো, এই আমার কাছে না লুকিও না তুমি, প্লিজ আমার কাছে লুকিও না। আরে আশ্চর্য, সত্যি কথা বলো না, কি হয়েছে? অফিসের ব্যাপার, তুমি সবটা বুঝবে। যা আমি যেটা বলছি তোমার বিশ্বাস হচ্ছে না? এবার তো বিশ্বাস করতেই হবে, কারণ এর পরেই তো বলবে যে আমার সন্দেহবাতিক। আচ্ছা মাস্টার এনে রেখেছো, আমাকে দাও, বেরোবো তো অফিসে, নিজেই তো কিছু ভাবতে শুরু করেছো। তুমি যতই কথা ঘোরাও না কেন নীল, কিন্তু আমি জানি তুমি নন্দুর জন্যই দুশ্চিন্তা করছো। নাও তোমার মাছ। তোমাকে আমি কি করে বলি সুনন্দা, আমাদের মেয়েটা মনে হয় গভীর কোনো মানসিক কষ্টে আছে। তুমি শুধু প্রার্থনা করো আমি যেন ভুল হই, আমাদের নন্দু যেন ভালো থাকে। ওরে বাবা, সবার চোখে নিন্দনীয় নন্দিনী আবার এ বাড়িতে? তার মানে রাজের সাথে সত্যি কিছু একটা ব্যাপার আছে। যাই, ওকে সাদর অভ্যর্থনা জানাই। ওয়েলকাম ওয়েলকাম নন্দিনী, কখন এলে? তা আছো কেমন? ভালো আর কি করে থাকি বলুন? সেই তো, একা একা হোটেলে পড়ে থাকলে কখনো ভালো থাকা যায়? কতবার তো তোমাকে বললাম যে বাড়িতে চলে এসো, এখানে এসে থাকো।
এলে না, তা কি করবে? তুমি রাজের ঘরে যাবে নাকি রাজকে এখানে ডেকে দেবো? আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, আমি ডেকে দিচ্ছি রাজকে। বসো। দাঁড়াও মোহিনী, কাল ওরকম একটা ঘটনা ঘটানোর পর তুমি কোন সাহসে এ বাড়িতে পা দিয়েছো? আফটার অল ও আমাদের বাড়ির গেস্ট। প্লিজ মোহিনী, তা আমি ওর সঙ্গে কথা বলছি, তুমি এর মধ্যে ঢুকো না, আমাকে বলতে দাও। একজন বিবাহিত পুরুষকে সবার সামনে ওই কথাগুলো ও বলতে পারলে আমার কথাগুলো সবার সামনে ও শুনতে পারে। আমি জানি আপনাদের আমার উপর রাগ করাটা খুব স্বাভাবিক, কিন্তু আমার একটা কথা শুনুন। না, শুনবো না। তোমার কোনো কথা শুনবার মতো ইচ্ছে বা রুচি কোনোটাই আমাদের নেই, বুঝেছো? तेरे सिर्फ तेरे लिए मेरा बिटुआ घर छोड़ के चली गई, तेरी वजह से। तब भी शांति नहीं मिली तुझको, अब कहाँ चाहते हैं तू? আবার কোন অনিষ্ট করতে তুমি এ বাড়িতে এসেছো বলো তো? মা, তোমরা কিন্তু খুব কম বলছি মোহিনী, আরো অনেক কিছু আমি বলতে চাই, কিন্তু বলছি না, কারণ সেটা আমাদের ভদ্রতায় বাঁধবে। শোনো, রাজের সঙ্গে তোমার যে সম্পর্ক থেকে থাকুক, কিন্তু তুমি একজন শিক্ষিত মেয়ে হয়ে তোমার এ কি বিবেচনা? তুমি কেন তুমি ঝিলিক আর রাজের সংসারটা ভেঙে দিলে? কি লাভ হলো তোমার? क्या कहेंगे उसको, काम ही कुछ ऐसा ही किया। তোর যদি এতটুকু লজ্জা থাকতো না, তুমি ওই মুখ নিয়ে আর এ বাড়িতে আসতে না, বুঝেছো? ড্যাং ড্যাং করে চলে এলে এ বাড়িতে, আবার কার অনিষ্ট করতে এসেছো তুমি? নির্লজ্জ বেহায় মেয়ে কোথাকার! মা, এটা কিন্তু ঠিক হলো না। एकदम सही कहा, एकदम सही किया। जिसके लिए मेरे बिटुआ घर परिवार सब कुछ छोड़ छाड़ के चली गई, जिसके लिए माँ जी का यही हालत है, उसको जितना भी कहूँ, जितना भी अपमान करूँ, वो कम पड़ेगा। समझ गई ना मैडम जी? हाय, বলছি যে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল। বলছিলাম যে একটু আগে না আমার কাছে একজন বয়স্ক ভদ্রলোক এসেছিলেন, পাঞ্জাবি। উনি কি আপনার কেউ হন? এগুলো আবার কি? পাগড়ি, তারিখ, ফুলকি দেবী। তোমায় ছাড়া ঘুম আসি না।